وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته وقال سبحانه وتعالى وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته إلى آخر الكلام। আলহামদুলিল্লাহ, সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ আজকে আমরা ঐতিহ্যবাহী নরসিংদী জেলা, যেটা সমগ্র বাংলাদেশে শাকসবজি ফলমূলের জন্য অত্যন্ত বিখ্যাত, সেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইউনিয়ন পাঁচদোনা বাজার, তো বাণিজ্যিক এলাকা, আলহামদুলিল্লাহ অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা। তো সেটার একেবারেই মেন রোড সংলগ্ন ঐতিহ্যবাহী আমাদের এই আহলাদিস মানহাজের সালাফি মতাদর্শের গুরুত্বপূর্ণ জামে মসজিদে উপস্থিত সম্মানিত তাওহীদবাদী মুসলিম ভ্রাতৃমণ্ডলী, মুসলিম করম এবং নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলার জমিয়ত আহলাদিস এবং উভয় জেলার জমিয়ত সুবহানে আহলাদিসের বিভিন্ন পর্যায়ে শীর্ষ এবং গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে আমরা অবগত আছি সম্মানিত সুধীবৃন্দ, আজকে 23শে শাওয়াল, আজকে শাওয়াল মাসের 23 তারিখ 1445 হিজরি। তো এখনো যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে শাওয়াল মাস যেহেতু এখনো শেষ হয় নাই, আর এখনো 6টি রোজা যথেষ্ট অবকাশ আছে। কেউ যদি একটিও না শুরু করে থাকেন, এখনো একটানা 6টি সিয়াম পালন করতে পারবেন। এটা প্রথমত আপনাদের স্মরণ করে দিচ্ছি। সহিহ মুসলিমে প্রখ্যাত সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে, মান সামা রমাদান সুম্মা আতবাআহু বিসিত্তিন মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কোন ব্যক্তি যদি রমজানের সিয়াম পালন করে অতঃপর তারপরে শাওয়ালের 6টি সিয়াম পালন করে, তাহলে সেজন্য সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। তার কারণ আল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ বলছেন প্রত্যেক নেকি অটোমেটিক 10 গুণ হয়ে যায়। তো 30 দিনের সিয়াম 30 কে 10 দিয়ে পূরণ করলে 300 হয়। তার সাথে আরো 6 দিনের সিয়াম আরো যোগ করুন, 6 দুগুণে আপনার 10, 6 দুগুণে 60 হয়, 6 10 60, তাহলে 360 হয়ে যাচ্ছে। তাহলে আপনি পুরো বছর আপনি সিয়াম পালন করতে পারবেন। এর জন্য আপনি প্রত্যেক মাসে যদি 3টা করে সিয়াম পালন করেন, 3 10 30, এটাও কিন্তু আপনার প্রতি বছরে আপনি যেন নেকি রাখলেন। সেটা আইয়াম 20 হতে পারে, 13 14 15, অথবা যে কোনো 3 দিন। আইয়ামে 20 উত্তম, কিন্তু আইয়ামে 20 পারলেন না, আপনি প্রথম দিকে রাখেন, শেষে রাখেন, এটা জরুরি না যে আইয়ামে 20 হতে হবে। তাহলে আপনি এবছর এভাবে যদি সারা বছর আপনি প্রতি মাসে 3টা সিয়াম পালন করেন, আপনি যেন সারা বছর সিয়াম পালন করেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের এই অভ্যাসগুলি গড়ে তুলতে হবে সম্মানিত সহোদরবৃন্দ। আবু উমামা বাহিলিকে বিশ্বনবী বলছেন, আবু উমামা বাহিলি আলাইকা বিসসাওম, তুমি নিয়মিত সিয়াম পালন করো, তার কারণ ফাইন্নাহু লা ইদলা লাহু, এটার সমকক্ষ সমতুল্য কোনো ইবাদত আর পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত সহোদরবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা শাওয়ালের 6 সিয়াম কারো বাকি থাকলে পূর্ণ করবেন, শুরু না করলে আশা করি শুরু করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, শাওয়াল মাস এটা কিন্তু হজের প্রথম মাস। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলি সুবিদিত সুনির্দিষ্ট। শাওয়াল থেকে কিন্তু হজের মাস শুরু হয়ে গেছে। এটা অর্থ কি? অর্থ হলো শাওয়াল মাসেই আপনি ইহরাম বেঁধে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ইহরাম বেঁধেও আপনি যাত্রা শুরু করতে পারেন শাওয়াল মাসে। শাওয়ালের আগে কিন্তু আপনি যাত্রা শুরু করতে পারবেন, কিন্তু ইহরাম বাঁধতে পারবেন না। ইহরাম কেবল বাঁধতে পারেন শাওয়াল মাস থেকে। শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, ইমাম মালিক রাহমাতুল্লাহ মতে শক্তিশালী পুরো জিলহিজ্জা এটা হজের মাস, শুধু 10 দিন নয়।
তো এদিক দিয়েও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই শাওয়াল মাসেই সেই প্রতারক ইহুদি বানু কায়নকাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে উচ্ছেদ করেছিলেন। আমি সেদিকে যাব না, শাওয়াল মাসের গুরুত্ব নিয়ে আলোচনা সেভাবে করতে চাচ্ছি না। তবে এখন যে কথাটা বলতে যাচ্ছি সম্মানিত শ্রোতাবৃন্দ, যেটা হজের মাস, আল্লাহর মতো হজের ফ্লাইটও কিন্তু শুরু হয়ে যাচ্ছে দ্রুত এই সপ্তাহে। সারা বিশ্ব থেকে একটা স্রোত সৃষ্টি হবে মদিনার, সৌদি আরবের মক্কার দিকে মদিনার দিকে হজের ফ্লাইট গুলো কিন্তু শুরু হচ্ছে। আপনারা যারা হজের নিয়ত করেছেন এখন থেকে কিন্তু যে কোনো পাপ বর্জন করতে হবে। কামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ বলেন যারা হজের নিয়ত করে ফেলেছে মাস আসলে কিন্তু তারা বিশাল শুরু করে দিবে যে এখন কোনো পাপ করা যাবে না। হজের নিয়ত করে ফেলবেন যেন আপনি হজে বেরিয়ে পড়েছেন, আর হজের নিয়ম কানুন গুলো সুন্দরভাবে শিখে নেবেন। বিশ্বনবীর মানহাজে, বিশ্বনবীর তরিকাতে যেন হজ হয়। লিতা খুদু আন্নি মানাসিকাকুম, খুদু আন্নি মানাসিকাকুম। হে আমার প্রিয় উম্মাহ, আমার প্রিয় সাহাবায়ে কেরাম, আমার নিকট থেকে হজের নিয়মাবলী শিখে নাও এবং আমার মতই হজ করতে হবে, বিশ্বনবীর মতই সালাত আদায় করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বিশ্বনবীর তরিকাতেই ইবাদত করতে হবে। এটাই কিন্তু আমাদের আল্লাহর আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আল্লাহ দিতে। এজন্য আমরা সবার দুশমন, আহলাদিসরা সবার চোখের বালি দুশমন। আমাদের অপরাধ কি? আমরা বিশ্বনবীর নিঃশর্ত অনুসারী, বিশ্বনবীর তরিকাতে সকল ইবাদত সম্পন্নকারী। এটি আমাদের অপরাধ। এই জন্য মসজিদ পুড়িয়ে দাও, মসজিদ ভেঙে দাও, মসজিদ তালা মেরে দাও, একটা পর একটা লেগে আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো যাক, যেটা বলার উদ্দেশ্য যে আপনারা যারা হজে যাবেন মেহেরবানি করে বিশ্বনবীর তরিকাতেই হজটা পালন করবেন, তবে আপনার হজটা মাবরুর হবে। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। তার কারণ হজ্জে মাবরুর যদি হয়ে যায় তাহলে জান্নাত নিশ্চিত। বিশ্বনবী বলছেন জান্নাত ছাড়ার কিছুই না, মানে কি মিস হবে না জান্নাত। জান্নাত মিস হবার কোনো সম্ভাবনা নাই। হজটা যদি মাবরুর হয়ে যায়, মাবরুর হতে হলে হালাল উপার্জনে হজ করতে হবে আর বিশ্বনবীর তরিকাতেই হজ করতে হবে। দুটি শর্ত পূর্ণ করেন, আপনার হজ মাবরুর হবে, বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন। আপনি ফিরবেন বাড়িতে কি অবস্থায়? কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন নিষ্পাপ সদ্য জনে আপনার মা আপনাকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ, একেবারে নিষ্পাপ শিশুর মতো আপনি একেবারে পাপ মুক্ত হয়ে পবিত্র জীবন নিয়ে আপনি নিজ দেশে ফিরতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই জন্য এখনো সময় আছে আলহামদুলিল্লাহ। আপনারা হজের প্রশিক্ষণ হচ্ছে আলহামদুলিল্লাহ। এবারে একটু তুলনামূলক কম দেখতেছি, হয়তো প্রচন্ড গরমের কারণে যে খরতাপ, যে তাপদাহ চলতেছে সারা বাংলাদেশে, আমি সেটা নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো সম্ভবত এই কারণে হতে পারে যে এবার হজের প্রশিক্ষণটা তুলনামূলক কম দেখতেছি। আপনারা হজের প্রশিক্ষণ আয়োজন করতে পারেন আলহামদুলিল্লাহ। বড় বড় অনেকের আছেন এখানে, দারুল হাদিস সালাফিয়া সাল, আপনাদেরই এলাকার কৃতি সন্তান আমাদের শাহ ইমাম হোসেন মাদানী আছেন আলহামদুলিল্লাহ, আমাদের শাহ মুহসিন মাদানী আছেন আলহামদুলিল্লাহ, শাহ মাসুদ আল উমরি আছেন, শাহ হাফিজুর রহমান শেখ আছেন, আমাদের বক্তা মাসুদুর রহমান, আরো অনেকে আছেন। এ ধরনের আলেমদেরকে নিয়ে প্রয়োজন আপনার কেন্দ্রীয় জমিয়ত আমরা আপনাদের সাথে আছি। হজের প্রশিক্ষণ ব্যবস্থা করুন, আমাদের ওলামায়ে কেরাম থাকবেন, আমরা থাকবো ইনশাআল্লাহ। উদ্দেশ্য একটা, জীবনে একবার ফরজ, চিন্তা করছেন জীবনে একবার। আর এখন তো এতই ব্যয়বহুল, 8 লাখ 10 লাখ টাকা ব্যয় হয়ে যাচ্ছে। 10 লাখ টাকা ব্যয় করেও আপনি মিনার তাবুতেও যদি বসে হু নামের জিকির মেরে দেন, হু হু হু, এ হজের কি কাজে আসবে? সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি
আরাফার ময়দান গিয়েও যদি আপনি সালাত জমা করতে না পারেন, মাযহাবের আকর্ষণে, মাযহাবের টানে, ইমামের মহব্বতে, আর বিশ্বনবীর হাদিসের গুরুত্বহীন আপনার কাছে, ওটার কোনো দাম নাই। দাম হলো আপনার মাযহাব, দাম হলো আপনার পীর সাহেব, দাম হলো আপনার মুর্শিদ। যেহেতু আপনার মাযহাবে নাই, আপনার ফিকাতে নাই, কাজে আপনি আরাফার ময়দানে আপনি যোহর আসরকে জমা করেন না, মুজদালিফাতে আপনি মাগরিব ইশাকে জমা করেন না। কেন করেন না? আপনার মাযহাবে নাই, কিন্তু হাদিস আছে। আল্লাহ রাসূল করেছেন, আবু বকর ওমর করেছেন, আপনি কেন করেন না? যেহেতু আপনার ইমাম এলাও করেন নাই। আমাদের ইমাম এলাও করেছেন। আমাদের ইমাম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ, ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ, যিনি হলেন সকল নবী রাসূলদের যিনি ইমাম, যিনি আদম সম্রাট, বানি আদম সম্রাট। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়া বুলদি আদম, আমি সমগ্র আদম, বানি আদম সন্তানের মধ্যে আমি হলাম সর্দার, আমি হলাম রাজা, সাইয়্যিদ। তিনি কিন্তু করেছেন, কিন্তু আমরা করি না। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, হজ জীবনে একবার, আল হাজ্জু মাররাতান ফামান যাদা ফাহুয়া তাতাওউন, বিশ্বনবী বলেন, মুসনাদুল ইমাম আহমদের হাদিস, হজ জীবনে একবার ফরজ। আর যে ব্যক্তি অতিরিক্ত করবে, 2 বার করবে, 5 বার করবে, 10 বার করবে, এটা তার নফল বলে বিবেচিত হবে। এটা তার নফল, ফরজ কিন্তু একবার। কাজে একটু সাবধানে, সতর্কতার সাথে সম্মানিত শ্রোতাবৃন্দ হজ করবেন, যেন নিয়ম কারণে কোনো ত্রুটি না হয়, নির্ভেজাল নিখুঁত পদ্ধতিতে যেন হজটা আদায় করতে পারেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আসলে আজকে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি, এগুলো তো আসলে অনেক প্রাসঙ্গিক আলোচনা গেল। শাওয়ালের সিয়াম, এটা স্মরণ করিয়ে দেওয়া মনে করি প্রত্যেক খতিবের দায়িত্ব। দ্বিতীয়ত, হজের মাস শুরু হয়ে গেছে, এই সময় হজ নিয়েও কিছু কথাটা আবশ্যক আমি মনে করি। আজকে মূলত যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, বিশেষ করে আমি গত জুমা একই বিষয় বলেছি, কিন্তু আজকে গত জুমা যেগুলো বলেছিলাম আজকে সেগুলো বলার চেষ্টা করব না। আজকে নতুন আঙ্গিকে কিছু প্রয়োজনীয় কথা বলবো ইনশাল্লাহ। তো সেটা হচ্ছে যে, বর্তমানে শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বলন্ত চলমান ইস্যু হলো জলবায়ু পরিবর্তন এবং বর্তমান আবহাওয়া। বাংলাদেশে কিন্তু সবচেয়ে বর্তমান বেশি গরম, সৌদি আরবের চেয়েও কয়েক ডিগ্রি সেলসিয়াস বর্তমানে গরম বেশি বাংলাদেশে। বিভিন্ন কারণ আছে, এগুলো আপনার বিশ্লেষণ করে বের হবে। তো কথা হচ্ছে যে, এই বাংলাদেশে বর্তমানে 1972 সালের পরে, 1972 সালের পরে এত গরম পড়ে নাই। বর্তমানে সে রেকর্ডকে ভেঙে দিয়েছে। যশোরে 43.8 সেলসিয়াস ডিগ্রি, যশোর, চুয়াডাঙ্গা, এদিকে একেবারে মারাত্মক। কিন্তু মনে হয় যে বাংলাদেশ মরুভূমির দেশ। বাংলাদেশ তো সজীব শ্যামল একটা দেশ, এখানে সজীবতা, শ্যামলতা, গাছপালায় ভরপুর, সুন্দর দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য আর সবুজের সমারোহ বাংলাদেশ। আজকে যে উত্তপ্ত গরম, যেন মনে হয় আমরা মরুর দেশে বাস করতেছি, এত গরম। সবচেয়ে বড় কারণ কিন্তু বানি আদমের পাপ, মহাপাপ, সীমাহীন পাপ, কাবিরা গুনাহ, একের পর এক জেনা, ব্যভিচার, অশ্লীলতা, শিরক আর বেদাতে ভরে গেছে। মুসলিম উম্মাহ বলতে আমাদেরকে লজ্জা পেতে হয়, এত নিকৃষ্ট জাতিতে আমরা পরিণত হয়েছে। এটা সবচেয়ে বড় কারণ, এটা হলো সবচেয়ে বড় কারণ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এখানে আমাদের কিছু দায়িত্ব আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই প্রচন্ড গরমে আমাদের কিছু দায়িত্ব আছে। ইসলাম সুবহানাল্লাহ এমন একটা পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা, যে প্রত্যেক সময় প্রতিটা বিধান, কোন সময় কি করণীয়, ইসলাম সব বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ আমাদের সুবহানকে দেখলাম, বাংলাদেশ জমিয়ত সুবহান আল হাদিস বিভিন্ন জেলায়, নরসিংদী তো আমরা দেখলাম আলহামদুলিল্লাহ, যে তারা ঠান্ডা বিশুদ্ধ মিষ্টি পানি তারা বিতরণ করছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সুবহানকে ধন্যবাদ জ্ঞাপন করি। জমিয়ত আল হাদিসেরও আমরা এই ধরনের প্রোগ্রাম চালু করতে হবে।
আজকের গুরুত্বপূর্ণ মেম্বার থেকে, যেহেতু আজকে আলহামদুলিল্লাহ যে এটা ভাইরাল হবে, অনলাইনে চলে যাবে, সারা বিশ্ব থেকে এই খুতবা কিন্তু আপনি দেখবেন। এটা নয় যেখানে আপনারা কয়েকশো লোক আছেন বা হয়তো 1000 লোক হবে, এটাই কিন্তু সীমাবদ্ধ থাকবেন এখন আলহামদুলিল্লাহ। এটা যেমন অনেক নেগেটিভ দিক আছে, এই যে মিডিয়া বলেন, ক্যামেরা বলেন, অনলাইন বলেন, কম্পিউটার বলেন, ওয়েবসাইট বলেন, যেমন নেগেটিভ দিক আছে, কিন্তু আমরা মনে করি যে পজিটিভ সাইডটা অনেক বেশি। নেগেটিভ আসলে ওখানে কিন্তু জান্নাত ও জাহান্নাম, বাস্তব কথা যেটা, ওখানে আপনার জান্নাত আছে, ওখানে জাহান্নাম আছে। আপনি শুধু সার্চ দিবেন, সমগ্র কোরআন শুধু না, যত হাদিসের কিতাব সব আপনি আপনার নেটের মধ্যে পাবেন। যত বিশ্বের ফতোয়া, বড় বড় ওলামায়ে কেরামের ফতোয়া সব আপনি সার্চ দিলে পেয়ে যাচ্ছেন মোবাইলে। এখন কিন্তু অনেকটা লাইব্রেরি অচল হয়ে গেছে। সৌদি আরবে আমি খোঁজ নিলাম, আমাদের শাহ ইমাম হোসেন দীর্ঘদিন ছিলেন, আমাদেরটা ভালো বলতে পারবেন উনি। সৌদি আরবে কিন্তু লাইব্রেরি গুলো এখন অনেকটা বন্ধ, বেচা কিনা তেমন না। কেন? মানুষ আর বই কিনে না, নেটে তো পাচ্ছে। একটা কম্পিউটার, একটা ইন্টারনেট, মোবাইল কিনলে, একটা ডিভাইস, একটা ভালো মোবাইল কিনলে কিন্তু মোবাইলে সব পুরা সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, কোরআনে কারীম, তারপর ফাতুল কাদির, আরো তাফসীর, হাদিস, ফিকহ, যা চাইবেন সব কিন্তু আপনার নেটের মধ্যে আছে। আবার এখানেও কিন্তু পর্নোগ্রাফির রাজ্য, অশ্লীলতা পরিপূর্ণ। কিন্তু সারা বিশ্বের সুন্দরী সুন্দরী নারী, 1 মিনিটও সময় লাগবে না, আপনার চোখের সামনে আপনি সব দেখতে পারবেন। সেখানে আপনার ঈমান, আপনি কোনটা দেখবেন আর কোনটা দেখবেন না, কোনটা শুনবেন আর কোনটা শুনবেন না। এই জন্য বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দু, যে আমি বলছিলাম যে আজকে আপনার এই বক্তব্যটা হয়তো লাইভ দেওয়া থাকলে কেউ ইউরোপ থেকে শুনতেছেন, আমেরিকা থেকে শুনতেছেন, অস্ট্রেলিয়া, কানাডা থেকেও এই বক্তব্যগুলো শুনতেছেন। আজকের এই গুরুত্বপূর্ণ মেম্বার থেকে আমি আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জমিয়ত আহলের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, যে ধরনের যখন খরতাপ হবে, তাপ প্রবাহ হবে, প্রচন্ড যখন মানে যেন অগ্নি বর্ষণ হচ্ছে, তখন আপনারা পথিকদের, যাত্রীদের, আপনারা তৃষ্ণার্ত ব্যক্তিদের পানি পান করাবেন। আমরা এমনকি ভারতে দেখেছি, অবাক লাগে, এমনকি আপনার বিধর্মীরা, হিন্দুদেরকে আমরা দেখেছি ভারতবর্ষে বিশাল আপনার এই যে কলস, বিশাল কলস বা পাত্র, ওটার উপর তারা একটা কাপড় দিয়ে ভিজায় রাখে, আর পানিটা কিন্তু ফ্রিজের ন্যায় ঠান্ডা থাকে। এটাও আমাদের বাংলাদেশে চালু করা উচিত, যে মোড়ে মোড়ে আপনার একদম যেন মাটির কলসের যে পানিটা, ওটা বড় কলস, মটকা বলে, বিশাল, আর ওখানে তারা লাল চাদর দিয়ে, লাল কাপড় দিয়ে ভিজা, যেন আরো ঠান্ডা থাকে, যেন আপনি একবার ফ্রিজের পানি পান করতেছেন। এইভাবে আমাদের প্রতিটা মোড়ে মোড়ে, যেন 5 জনার মোড়ে 1টা 2টা হতে পারে, 10 মাধবদী মোড়ে হতে পারে, সারা বাংলাদেশে এ সময় যারা এগিয়ে আসবে, যারা রাস্তাঘাটে এ ধরনের পানি পানের ব্যবস্থা করে দিবে, এরাই উম্মতের শ্রেষ্ঠ সন্তানে পরিণত হবে ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয়, যেটা সৌদি আরবে আছে, ইউরোপ, আপনার আরব আমিরাতে আছে, বাহরাইন আছে, দুবাই আছে, কাতারে আছে, কিন্তু বাংলাদেশে না। সেটা কি? প্রত্যেক মসজিদে আপনি দেখবেন পানির বোতল পাবেন, পানির বোতল পাবেন। হারামেন শরীফান তো আপনারা অনেকে যান, ওখানে তো শুধু পানির বোতল না, জমজমের পানি, মাশাআল্লাহ, মদিনাতে জমজমের পানি রাখা আছে, ঠান্ডা নরমাল দুটোই। কোনটা খাবেন আপনি? লেখা আছে ঠান্ডা আবার নরমাল, আপনি যেটা খাবেন ইচ্ছা মতো জমজমের পানি খাবেন। এই চালুগুলো বাংলাদেশেও আপনার 200-500 করে বোতল, আমাদের যারা শিল্পপতি আছেন, ধনিক শ্রেণী আছেন, ব্যবসায়ী আছেন, চালু করুন। মসজিদে আপনি 20 টাকা 50 টাকা করে পানির বোতল রেখে দিন, মুসল্লিরা আসবে, তারা পান করবে, ঠান্ডা পানি খাবে। একটা ফ্রিজের ব্যবস্থা করে দিন, দেখবেন যে আপনি কত নেকি। রোজ কিয়ামতের কঠিন দিনে মানুষ যেদিন আপনার সূর্যের খরতাপে, সূর্যের উত্তপ্ত খরতাপে আপনার মগজ খসে পড়ে যাবে, সেই দিন কিন্তু আপনি মহান আল্লাহর ছায়াতলে, আসরের ছায়াতলে, সুশীতল ছায়াতলে স্থান লাভ করবেন ইনশাআল্লাহ।
আমাদের এই সিস্টেমগুলা, যে মসজিদে মসজিদে পানির বোতল এটা রাখার সিস্টেম করতে হবে। আপনি বলবেন যে কেউ আসবে নিয়ে চলে নিয়ে যাক, অসুবিধা কি, দুধটা নিয়ে যাক। আর ইমাম সাহেব আছেন, উনি মসজিদদেরকে যারা একটু আহারের ব্যবস্থা, যেখান থেকে নিয়ে যাওয়া যাবে না, যে যত পারবে খাবে, কিন্তু এখান থেকে বহন করে নিয়ে যাওয়া যাবে না, একটা সিস্টেম আছে পুরো বিশ্বে। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি আপনার সামনে মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ অত্যন্ত সহিহ একটা হাদিস পেশ করতে চাই। বিশ্বনবী বলেন যে আফজালু সাদাকা সাকিউল মা, সর্বোত্তম সাদাকা হলো কোন মানুষকে পানি পান করানো। সুবহানাল্লাহ, এর চেয়ে উত্তম কোন সাদাকা হতে পারে না, মানুষকে পানি পান করাবেন। কালকেই যাচ্ছি আপনার উত্তরাতে, বাসার পাশে এক রিক্সাওয়ালাকে কার থেকে ছোট্ট একটা বাচ্চা ডাক দিয়ে একটা আপনার দেখলাম যে একটা সম্ভবত 7 আপের বোতল হবে বা স্প্রাইটের বোতল একটা দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, ভালো একটা সিস্টেম। তো যে যেখান থেকে আমরা পারি, এই যে দেখুন কি অবস্থা, খরতাপ। আমরা দেখলাম যে মুরগি মরে যাচ্ছে, হিটিস্টিক আক্রান্ত হচ্ছে, কত মানুষ মরে যাচ্ছে, তাজা তাজা প্রাণ কিন্তু খসে যাচ্ছে গরম উত্তপ্ত। বাড়িতে গেছে, আমাদের তো একটা আসলে আমাদের তো একটা সহনের সীমাবদ্ধতা আছে। আমরা কিন্তু সব পুরো সুস্থ, কিন্তু আমরা কিন্তু অত্যাধিক ঠান্ডাও বরদাস্ত করতে পারবো না, রক্ত জমাট হয়ে যাবে। আবার অত্যাধিক গরমও কিন্তু আমরা বরদাস্ত করতে পারবো না। গরম যদি ব্রেনে ঢুকে যায়, আপনি মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে যাবেন, মাটিতে লুটিয়ে পড়বেন। তো কাজের জন্য মাঝে মধ্যে আপনার ঠিক আছে, এই অবস্থার মধ্যে একটু পানি খাবেন, তরমুজ খাবেন, 7 আপ খাবেন, বা বিভিন্ন বিষয়গুলো আছে। আমার কথা যে আমাদের মানুষকে খেদমত করতে হবে। বিশ্বনবী আফজালুস সাদাকাতি সাকিউল মা, সর্বোত্তম সাদাকা হলো মানুষকে পানি দান করা, পানি পান করানো। তার চেয়ে একটা গুরুত্বপূর্ণ হাদিস একইভাবে আবু দাউদে সহিহ তারগিব এবং আহমদ হাম্বলি। সহিহ তারগিব মানে আল্লামা সাহেব মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিস থেকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা সাদাকাতুন আযমা আজরান মিম্মা ইন। কত চমৎকার হাদিস। বিশ্বনবী বলেছেন লাইসা সাদাকাতুন আযমা, কোন সাদাকার চেয়ে বড় হতে পারে না। সর্বোচ্চ সর্ববৃহৎ সাদাকা হলো নেকির দিক দিয়ে, এর চেয়ে কোন সাদাকায় বেশি নেকি হতে পারে না। সেটা কোনটা? পানি পান করা। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় কোন নেকি কোন সাদাকায় হবে না। মিম্মা ইন, পানি পান করানোর চেয়ে। এজন্য পানি, এটা আপনার আসলে বিশুদ্ধ পানি, এটা তো অভাব বর্তমানে বাংলাদেশে। বিশুদ্ধ পানিরও কিন্তু বড় অভাব। আজকের এই যে বিভিন্ন ওয়াসার পানি, সেখানে অনেক সমস্যা। তারপর আপনার হোটেল রেস্তোরাঁর পানি অনেক সমস্যা, যার কারণে তো মানুষ 15 টাকা 20 টাকা যে একটা বোতল পানি খায়, এখানেও কত সমস্যা। আপনি পানিগুলো দেখবেন, সৌদি আরবে যান, সৌদি আরবের পানি আলাদা একটা লেভেল, আলাদা একটা ওটা গ্রেড আছে। আর আমাদের বাংলাদেশেও কিছু আছে, তারপর ভেজাল, পানি তো ভেজাল দিচ্ছে, ফরমালিন, ফলে ফরমালিন, এটা তো একটা দিক আছেই। এরা তো আসলে কঠোর শাস্তির অধিকারী হবে যারা মানুষের জীবন নিয়ে, মানুষের স্বাস্থ্য নিয়ে যারা ছিনিমিনি খেলে, যারা মনে করেন আমের ফরমালিন মিশায়, খাদ্যের ফরমালিন মিশায়, মাছের ফরমালিন মিশায়। পিওর খাদ্য এটা কত গুরুত্বপূর্ণ ইসলামী। মান গাশশানা ফালাইসা মিন্না, বিশ্বনবী যারা আমাদেরকে ধোঁকা দিবে, এর আবার উম্মতের কেউ হতে পারে না। এটা সব ধোঁকা, এটা প্রতারণা, এটা চিটিং, বাটপারি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি ভালো খাদ্য খান, সুখাদ্য খান, স্বাস্থ্যকর খাদ্য খান, আপনাকে কোনো রোগ বালায় আক্রমণ করবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনি যে দূষিত পানি খাবেন, দেখবেন যে আপনার বিভিন্ন রোগ, জন্ডিস হয়েছে, সেটা হচ্ছে আপনার মনে করুন যে ডায়রিয়া হয়ে গেছে বিভিন্নভাবে। আর আমরা যদি ইসলামিক বিধানগুলো মেনে চলি, পরিষ্কার পরিচ্ছন্নতা যদি বজায় রাখি, ডেঙ্গু মশা কোত্থেকে আসে? আমাদের উপার্জন। ময়লা আবর্জনা পানি পড়ে থাকে, ওখানে ডেঙ্গু ওখানে তৈরি হয়ে যায়। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম, ইসলামটা হলো ওয়াসিয়াবাকা ফাতাহির, আল্লাহ বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাপড়কে আপনি পবিত্র করুন। সুবহানাল্লাহ, কত ইসলাম একটা পারফেক্ট, একটা বিশ্ব মানের সর্ব আধুনিক একটি ধর্ম।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন সিয়াবাকা ফাতহির, তোমার কাপড় পরিষ্কার রাখো। মানুষের সামনে যাবেন, মেহমানের সামনে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা কাপড় থাকতো। মেহমানের সামনে যেতেন, সেটা তিনি পরিধান করতেন। জুমার দিনে যেতেন, সেটা তিনি পরিধান করতেন। ঈদের দিনে যেতেন, সেটা তিনি পরিধান করতেন। কত পারফেক্ট একটা ধর্ম, আলহামদুলিল্লাহ, কত দিন, একটা দিনে কামেল। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন। আপনার ঘামে একটা গন্ধ আসতে পারে, আপনি একটু স্প্রে মারবেন, আতর ব্যবহার করবেন, আপনার প্রতিবেশী আপনার পাশে যে অবস্থান করবে সে কষ্ট পাবে না, সে বরং ভালো লাগবে তাকে, যে আপনার থেকে সুগন্ধ ছড়িয়ে পড়তেছে। এটা হল ইসলাম। মানুষকে আকৃষ্ট করতে হবে ভাষা দ্বারা, আচরণ দিয়ে, আপনার সবকিছু দিয়ে। এই যে মিসওয়াক, কত মর্যাদা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের কঠিন না হলে আমি আদেশ করে দিতাম যে প্রত্যেক সালাতের পূর্বে, প্রত্যেক নামাজের পূর্বে আর প্রত্যেক ওযুর পূর্বে এটা মিসওয়াক করা আমি ফরজ করে দিতাম। কিন্তু আপনি নিজেকে অনেক স্মার্ট মনে করেন, আপনার মুখের থেকে দুর্গন্ধ বের হয়। এটা লজ্জা পাওয়া উচিত। অনেকেই বলে এভাবে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এটা আপনার স্মার্টনেসের যথেষ্ট অভাব। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এটা হলো ইসলামের বিধান। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সেটা আমি বলছিলাম যে আমাদের ইসলামের প্রতিটা বিধান, সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা বলতে গেলে একটা আলাদা টপিক হয়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা খেতে বলছেন, পান করতে বলছেন, অপব্যয় করতে নিষেধ। অতুসরিফু, অপব্যয় মানে কি? আপনার খাওয়া তো অপব্যয় নিষিদ্ধ, বেশি খাওয়া নিষিদ্ধ। বেশি খেলেন, নড়তে পারতেছেন না, ইবাদত করতে পারতেছেন না, বিভিন্ন আপনার সমস্যায় জর্জরিত হয়ে গেলেন। তো এই জন্য দেখুন সম্মানিত শ্রোতাবৃন্দ, আরেকটা হাদিস, সুবহানাল্লাহ, সহিহ বুখারীর হাদিস, এটা তিরমিজির হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। বিশ্বনবী বলেন, আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান, কোন মুসলিম ব্যক্তি যদি অপর মুসলিম ব্যক্তিকে পানি পান করে, খালি পানি না, শরবত দিবেন, এটা এর মধ্যে আরো উত্তম, জুস দিবেন, শরবত দিবেন, আখের রস দিবেন, আনারসের রস দিবেন, আপেলের রস দিবেন, একটু চিনি লেবুর শরবত দিবেন। তো বিশ্বনবী বলেন, আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান, কোন মুসলিম যদি অপর মুসলিমকে এভাবে পানি পান করায়, পরিতৃপ্ত করে দেয়, সাকাহুল্লাহু মিনার রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাখতুম একেবারে যেটা আপনার সর্বোত্তম, যেটা শরাব, যেটা আপনার শরবত, একদম যেটা খিতাব মিসকোর, রাহিকুল মাখতুম যেটা একদম বন্ধ করা, শিপিবদ্ধ, যেটা আপনার শরাব, শরবত মুখবদ্ধ, সেখান থেকে আল্লাহ আপনাকে পান করাবেন। সুবহানাল্লাহ। আর সেটার স্বাদ, সেটার সুঘ্রাণ পাগল করে দেওয়ার মতো। মিজাজুহু মিন তাসনিম, এবং কাফুর, তাসনিম নামক সেখানে সুগন্ধি মিশ্রিত থাকবে, সুমিষ্ট, যেটা আপনার হাউজে কাউসারের পানি দেখুন, বিশ্বনবী কি বলেন, আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি, সুবহানাল্লাহ। ওয়া আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে সাদা। এত স্বচ্ছ মধুর, স্বচ্ছ শরবত আল্লাহ পান করাবেন। কখন? আপনি যদি অপর মুসলিমকে আপনি পানি পান করেন। সুবহানাল্লাহ। কাজে এই বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে সম্মানিত দেখতে। আবার শীতকালে যখন মানুষ, যখন বস্ত্রহীন মানুষ, যখন সাথে শীতে কাঁপতেছে, সেটার আলাদা মর্যাদা আছে। সেটা হয়তো আমরা পরে আলোচনা কখনো সুযোগ পেলে করবো ইনশাল্লাহ। আজকে যেহেতু প্রচন্ড গরম, আবার দেখুন আলহামদুলিল্লাহ, এক পশলা বৃষ্টি সব পুরা পরিবেশটা চেঞ্জ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এক পশলা বৃষ্টি, একটু বৃষ্টি আসলেই এই উত্তপ্ত আবহাওয়া কিভাবে শীতল এবং ঠান্ডা, আরামদায়ক, শান্তিময় হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কারণ পৃথিবীর ক্ষমতা আছে পানি বর্ষণ করা, মেঘ সৃষ্টি করার ক্ষমতা আছে, ক্ষমতা। এই যে দুবাই দেখেছিলেন, তারা বোধহয় কৃত্রিম একটু বৃষ্টির ব্যবস্থা করেছিল। আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিলেন, একেবারে দুবাইয়ের মতো শহর, পৃথিবীর যে অত্যন্ত আকর্ষণীয় প্রথম গ্রেডের একটা শহর, পানির নিচে একদম তছনছ করে চলে গেল। সেখানে পাপের সীমা তারা ছাড়িয়ে গেছিল, অশ্লীলতার, বেহায়াপনা, সমস্ত নাচ গান আর কিনা তারা করত।
আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়ে গেলেন, লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন আমি প্রথমে অল্প অল্প শাস্তি দিই, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। প্রথমে ছোট ছোট শাস্তি দিয়ে আল্লাহ বলছেন তারা যেন ফিরে আসে। তাহলে আমাদের জীবনে কিন্তু আসে ছোট ছোট শাস্তি, কিন্তু আমরা অনেক সময় ভোগ করি। আল্লাহ তাআলা শিক্ষা দেন যে বান্দা ফিরে আসো, বড় পাপ করো না, কাবিরা গুনাহ করো না, ধ্বংস হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো এটাই দেখুন। আর আপনার তো সহিহ বুখারী হাদিস, সে ঘটনা তো প্রত্যেকে জানেন। পানি পান করানো থেকে মর্যাদা, একজন পাপিষ্ঠ ব্যক্তি, অন্য বর্ণনে আসছে একজন জেনাকারী ব্যভিচারিণী, একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাত চলে গেল। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? সহিহ বুখারী হাদিস, বাইনা রাজুল ইয়ামশি, এক ব্যক্তি পথের মধ্যে চলছে, ফাস্তাদ্দা আলাইহিল আতশু, মারাত্মকভাবে সে তৃষ্ণিত হলো, পিপাসার্ত হলো। ফানাজালা বিইরান, একটা কূপে সে নামলো। তাহলে কতটা চিন্তা, কূপ তো অনেক গভীর কূপ, পানি পান করার জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য একদম কূপে অবতীর্ণ করলো, কূপে নেমে গেল। ফাশারিবা, সে পান করলো। তুমা খারাজা, বের হয়ে আসলো। ফাইদান হিয়া বিকালবিন ইয়ালহাসু, হঠাৎ করে দেখে সামনে একটা কুকুর মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে পানির জন্য। পানির পিপাসায় কাতর হয়ে একটা কুকুর ছটফট করতেছে, আর জিহ্বা বের করে সে হাহুতাশ করতেছে পানির জন্য। এই ব্যক্তি মনে করলো আমার যে অবস্থা ছিল এর তো তাই অবস্থা। সুবহানাল্লাহ, উনি সে কূপে আবার নেমে গেলেন। আর মোজা, তখন তো চামড়ার মোজা, আমাদের কিন্তু কাপড়ের মোজা না, চামড়ার মোজা, চামড়ার মোজার মধ্যে পানি ভর্তি করলো। হাদিসে বিশ্বনবী এমন চমৎকার চিত্র তুলে ধরেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি ওই মোজাটা মুখের মধ্যে নিল, দুই হাত তো উঠতে হবে, নিচ থেকে উঠবেন কি, দুই হাত ব্যবহার করতে হবে। কাজে পানিটা মুখে নিয়ে নিল, আর দুই হাত দিয়ে সে আপনার ভর করে আবার কূপ থেকে বের হয়ে এসে কুকুরটিকে পান করিয়ে দিল। সুবহানাল্লাহ। এবং সে মনে মনে কি বলল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সে আল্লাহ শুকরিয়া আদায় করলো যে আমি এমন একটা কাজ করতে পারলাম, কুকুরটিকে প্রাণে বাঁচিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাগাফারা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। একটা কুকুরকে পানি পান করে যদি ক্ষমা প্রাপ্ত হয়ে যায়, পানি পান করার ব্যাপারে কোনো ধর্ম এখানে খাস না। আপনি কোনো মুশরিককে পানি পান করাতে পারবেন, বিধর্মীকে পানি পান করাতে পারবেন, তবে অবশ্যই যদি কোনো মুসলিম হয় সেটার মর্যাদা, সেটার নেকি অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে আপনার এই বিষয়গুলো আমাদের আসলে দেখুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ছিলেন রাহমাতুল লিল আলামিন, আর আমাদের রব্বুল আলামিন হলেন আর রহমান আর রহিম। এটারই কিন্তু বাস্তব নমুনা এই হাদিসগুলি। কিন্তু এজন্য ইসলামে কঠোরতা বলতে কিচ্ছু না, ইসলামের সন্ত্রাস, ইসলামে আপনার জবরদস্তি, মানুষের প্রতি আক্রমণ, মানুষের প্রতি নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার, ইসলামে কোনো স্থান নাই। এমনকি বিশ্বনবী বলেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, কোন ব্যক্তি যদি আমার উম্মতের উপরে, কারো উপরে অস্ত্র উত্তোলন করে, সে আমার উম্মতের বহির্ভূত। সে আর যদি হত্যা করে, সেটা আল্লাহ তাআলা কোরআন বলছে যে ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা, অনন্তকাল, চিরকাল তাকে জাহান্নামে থাকতে হবে যদি কোনো মুসলিম অপর মুসলমানকে হত্যা যদি করে ফেলে। তো কাজে ইসলাম হলো মানবতার ধর্ম, সম্প্রীতির ধর্ম, ভালোবাসার ধর্ম, সাম্যের ধর্ম। ইসলাম হলো আপনার পাশে দাঁড়ানোর ধর্ম। এই জন্য আপনার আজকাল যে প্রচন্ড গরম, রিক্সা চালক, তারও তো সংসার আছে, তার পরিবার আছে, 10টা টাকা বাড়িয়ে দিন, তাকে 20 টাকা দিয়ে দিন, 30 টাকা ভাড়া, 50 টাকা দিয়ে দিন, আপনার দিকে তাকাবে, দোয়া করবে, ওই দোয়াটা কিন্তু কবুল হবে। আল্লাহ তাআলা গরিবদের দোয়া বেশি কবুল করেন। তারপরে দেখা যায় উত্তপ্ত গরম, বেচারা টানতেছে 3-4-5 কিলোমিটার থেকে, তারপরে ভাড়া 100 টাকা, 60 টাকা, 70 টাকা দিয়ে ঝগড়া করে তাকে গাড়িতে চলে যাচ্ছে। এই বাংলাদেশের এরা কিয়ামতের দিন সবচেয়ে দলীয় হবে, কিয়ামতের দিন সবচেয়ে
এবং বিশ্বনবী বলেন সহিহ মুসলিমের হাদিস, আতাদরুনা মানিল মুফলিসু, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব অসহায় দেউলিয়া কিয়ামতের দিন কে হবে? সাহাবা কেরাম বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত দিবসে বলা হয়নি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুফলিস কে? সাহাবা কেরাম বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মতো মুফলিস দেউলিয়া ওই ব্যক্তি যার টাকা নাই, দিরহাম নাই, পয়সা নাই, যার বাড়িতে ফার্নিচার নাই, যার বাড়িতে আপনার ফ্রিজ নাই, যার বাড়িতে এসি নাই, যার বাড়িতে আপনার কোনো জিনিসপত্র নাই, খাদ্য সামগ্রী নাই, সেই তো সবচেয়ে দেউলিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, সেই ব্যক্তি দেউলিয়া না, দেউলিয়া ওই ব্যক্তি যে কিয়ামত দিবসে হাজির হবে অনেক নেকি, তার অনেক নেকি, তাহাজ্জুদের নেকি, নফলের নেকি, সিয়ামের নেকি, হজের নেকি, দানশীলতার নেকি, কিন্তু মানুষের প্রতি অত্যাচার করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, তার অন্যায়ভাবে প্রহার করেছে, অন্যায়ভাবে গালি দিয়েছে, অন্যায়ভাবে মানহানি করেছে। বিশ্বনবী বলেন পাওনাদাররা হাজির হয়ে যাবে। আপনি আজকে লুকিয়ে গেছেন টাকা আত্মসাৎ করে, টাকা মেরে দিয়ে আদম পাচারের বা বিভিন্ন টাকা পয়সা মেরে যে আত্মগোপন করেছেন, সেদিন কিন্তু আত্মগোপনে থাকতে পারবেন, আল্লাহ তাআলা হাজির করবেন। বলবেন আল্লাহ এ আমার কত অত্যাচার করে, আমি এত 1 লাখ টাকা মেরে দিয়েছি। আল্লাহ বলবেন ওকে ওর নেকি থেকে দিয়ে দাও, নেকি থেকে তখন পরিশোধ করে দেওয়া হবে। আরেকজন আসবে, ওকে দিয়ে দেওয়া হবে, আরেকজন আসবে, ওকে দিয়ে আরেকজন আসবে, তখন আর কোনো নেকি নাই, শেষ। ওদের পাপ গুলা তখন এর বোঝাই এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এই ব্যক্তি দেউলিয়া, এর ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। অথচ এর নেকির পাহাড় ছিল। এক হজ করে মনে করেন উহুদ পাহাড়ের সমান নেকি অর্জন করেছে। আবার জালেমও ছিল, তাহাজ্জুদের নামাজ পড়ে সে রাতের অন্ধকারে মসজিদে এসে হাজির হয়, মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। মেয়ে আপনাকে ছেড়ে দিবে, কিয়ামতের দিন হাজির হবে, রব্বুল আলামিন আমার আব্বা নামের কলঙ্ক আমাকে কিচ্ছু দেয় না, বঞ্চিত করেছে, আমি তার মেয়ে বলে অবহেলা করেছি, সব ছেলেদের নামে লিখে দিয়েছে, একজনও পার পাবেন না, মনে করেন একজনও পার পাবেন না। ইসলাম হলো মানবতার ধর্ম, ইনসাফ এবং ন্যায় বিচারের ধর্ম ইসলাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটাই কিন্তু পুরা সিয়ামের শিক্ষা, তাকওয়া। এই যে আপনি বলবেন যে রমজান তো শেষ, কাজে আমার তাকওয়া শেষ, তাকওয়া কিন্তু শেষ হবে না। তাকওয়া কিন্তু আপনার আগামী নেক্সট রমজান পর্যন্ত তাকওয়া আপনাকে রাখতে হবে। এটাই ছিল সিয়ামের শিক্ষা। এই তাকওয়া কিন্তু আপনার শেষ হবে না, আপনার তাওহীদ কিন্তু শেষ হবে না, ঈমান শেষ হবে না। একটু পরে জুমার সালাত শেষ হয়ে যাবে, কিন্তু তাওহীদ শেষ হবে না। আপনি ঘুমিয়ে আছেন, তবু আপনি তাওহীদবাদী। আপনি স্ত্রী মিলন করতেছেন, তবু আপনি তাওহীদবাদী। বাজারে গেছেন, তবু আপনি তাওহীদবাদী। ঈমান, আকীদা, তাকওয়া এগুলা কিন্তু মানুষের শরীরে রক্ত চলে যাবে, কিন্তু এগুলো যাবে না। তো কাজে আমাদের এই সব বিষয়গুলো। তারপরে দেখুন সাহাবাকে বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনদালানা ফিল বাহাইম আজরান, আমরা যদি চতুষ্পদ জন্তু, জীব জন্তুকে যদি তার প্রতি সদয় হই, তাকে পানি পান করাই, তার লালন পালন করি, তার প্রতি দয়া প্রদর্শন করি, এখানে কি আমরা নেকি পাবো? বিশ্বনবী বললেন প্রত্যেক এমন জীবন্ত ব্যক্তি যাদের মধ্যে কলিজা আছে বা তারা প্রাণ আছে, প্রতিটা সজীব প্রাণওয়ালা জীবন্ত কোন জিনিসকে আপনার তার প্রতি সদয় হওয়া, গুরুত্ব দেওয়া, সবকিছুর মধ্যে আজর আছে। সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সে বিষয়ে দেখতে হবে। আমি এসব আরো একটা হাদিস বলবো, তবে তার আগে বলতে চাই, হয়তো আবার ভুলে যেতে পারি, যে এই উত্তপ্ত গরম থেকে রক্ষার আমাদের মৌলিক 2টি কারণ আছে। মৌলিক 2টি কারণ। একটি হল যেটা বললাম যে আমাদের পাপ বর্জন করতে হবে, পাপের জগৎ থেকে, অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আমাদেরকে ফিরে আসতে হবে, নিয়মিত সালাত আদায় করতে হবে, ফরজ একটাও তরক করা যাবে না, মানহিয়াত যেগুলা নিষিদ্ধ কাবিরা গুনাহ একটাও করা যাবে না। আর 2 নাম্বার হলো আমাদের
বৃক্ষরোপণ, সম্মানিত শুধু গাছ লাগাতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত অসংখ্য হাদিস বৃক্ষরোপণের ব্যাপারে বলেছেন, যে বৃক্ষরোপণ যখন করবেন আপনার কিন্তু সুশীতল ছায়া হবে, অক্সিজেন কিন্তু সে গাছ থেকে আসবে। আপনার দেখবেন যে এমনকি আমাদের দেশের সিলেট দেখুন, তুলনামূলকভাবে ওখানে একটু চায়ের বাগান, গাছ গাছের বেশি। সিলেটে দেখুন সবচেয়ে গরম কম বর্তমান বাংলাদেশে, কারণ ওখানে গাছপালা আছে। গাছপালা লাগান, ফলের গাছ লাগান, এগুলো তো হতবাক হয়ে যাবেন। বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যদি গাছ লাগায়, ওই গাছ থেকে যদি কোনো মানুষ খায়, পশু পক্ষী খায়, জিন খায়, সবগুলোর নেকি ওই ব্যক্তি কিয়ামতের দিন পাবে। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি বলতেছেন যে জীব জন্তুকে আপনি যদি পানি পান করান, এখানেও আপনি অসংখ্য আপনি নেকি পাবেন। আর আল্লাহ তাআলা কোরআন ওয়ান তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, আল্লাহ বলেন তোমরা যদি সাদকা করো এটা তোমাদের জন্য অনেক কল্যাণকর হবে। সুতরাং এই প্রচন্ড খরতাপের মধ্যে সম্মানিত শ্রোতাবৃন্দ, শুধু যে আপনি পানি দিবেন সেটা কিন্তু না, আপনি খাদ্য দিতে পারেন, টাকা দিতে পারেন, তার চিকিৎসার খরচ দিতে পারেন, তারা আপনি কাপড় বস্ত্র দিতে পারেন, বিভিন্ন ভাবে স্যালাইন দিতে পারেন, বিভিন্ন ভাবে আমাদের মানুষের সামনে দাঁড়াতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। তো যেহেতু সময় কম, আমি কিছু মৌলিক বিষয় যাব, সময় যেহেতু একেবারে কম, আমাদের আসলে একটি বিষয় একটি জুমার খুতবাতেও স্পষ্ট করে বলাটা, পুরো বিষয় বলাটা কঠিন হয়। দেখুন, ইসলামে পানি পান করানো, ইসলামে টিউবওয়েলের ব্যবস্থা, ইসলামে কূপ খননের ব্যবস্থা, এটা অনেক মর্যাদা, অনেক মর্যাদা। মুসলমানগণ যখন হিজরত করে মদিনায় চলে আসলেন, মক্কা থেকে, মদিনায় পানি পান করার মতো কোন মিষ্টি পানি ছিল না, মিষ্টি পানির কূপ ছিল না। একটা কূপ ছিল জুরুমা, এটা মূলত আসলে ইহুদির নিয়ন্ত্রণে ছিল, এক ইহুদির নিয়ন্ত্রণে ছিল। আপনার মুজাইনা কাবিলার একজন লোক সেটাকে খনন করেছিলেন, সেখান থেকে যিনি ক্রয় করেছিলেন তার নাম ছিল রুমা আল গেফারি। তো রুমা আল গেফারি থেকে পর্যায়ক্রমে মালিকানা একজন ইহুদির হাতে চলে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবায়ে কেরামকে জমায়েত করলেন, বললেন যে মদিনায় তো মিষ্টি পানির অভাব, একটি মাত্র কূপ আছে জুরুমা, তার পানি খুব ভালো, সবচেয়ে মিষ্টি পানি। কোন ব্যক্তি যদি এই কূপটাকে ক্রয় করে মুসলমানদের মধ্যে ওয়াকফ করে দেয়, মান হাফারা বিরা দি রুমা ফালাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ইহুদির সাথে বসে চুক্তি করলেন, সে প্রথমে রাজি হয় না, পরে অর্ধেক দিলেন। তিনি আবার তার একটা সিস্টেম করলেন যে একদিন আমি একদিন তুমি, যেহেতু দুইজন মালিক। তো সব ইহুদি দেখলো যে সকল মুসলমানগণ যেদিন ওসমান আলাইহিস সালামের পালি, সেই দিন আসে পানি পান করতে, সেই দিন পানি ভরে নিয়ে চলে যায়, তার দিন কেউ আসে না। সে দেখলো যে আমি তো কূপ রাখা না রাখা সমান, কোনো লাভ নেই। বাধ্য হয়ে সে আবার বাকি অংশটা বিক্রি করে দিলেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু পুরো কূপটা ক্রয় করে বিশ্বনবীর হাতে মালিকানা তুলে দিলেন। সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী বলেন, যে ব্যক্তি এই কূপটি ক্রয় করে মুসলমানদের ওয়াকফ করে দিবে, ওই ব্যক্তি জান্নাতের আমি গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো সেটা আজও কিন্তু বীর ওসমান নামে পরিচিত সম্মানিত শ্রোতাবৃন্দ। সেটা বীর ওসমান, সেটা মদিনার পশ্চিম উত্তর, বর্তমানে সুলতানিয়া একটা মহল্লা আছে, আমাদের শায়েখ ইমাম হোসেন ভালো বলতে পারবেন, সুলতানিয়া। এই সুলতানের উত্তর পাশে এই কূপটা এখনো উপস্থিত, এখনো বিদ্যমান রয়েছে বীর ওসমান নামে, এখন পর্যন্ত। সুবহানাল্লাহ। সে কূপ কিন্তু চলমান আছে। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আরেকটি বিষয় দেখুন, এবার আমি একটু আসল টপিক আসতে চাচ্ছি। আরো অনেক আলোচনা ছিল, আমি সেগুলো বাদ দিচ্ছি, আসল টপিক আসছে। আসল টপিকটা কি? মক্কার কাফেররাও কিন্তু জানতো যে পানি পান করানো, হাজীদের বিশেষ করে পানি পান করানো অনেক নেকির কাজ। তো আব্বাস বিন আব্দুল মুত্তালিব, বিশ্বনবীর প্রাণপ্রিয় চাচা আব্বাস
রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন বদর যুদ্ধে তিনি অ্যারেস্ট হলেন, গ্রেফতার হলেন, তো তাকে এবং মুশরিকদেরকে অন্য সাহাবায়ে কেরাম ভৎসনা করছিলেন যে তোমরা নিকৃষ্ট, তোমরা আল্লাহর সাথে শিরক করো। তো আব্বাস বিন আব্দুল মুত্তালিব তখনও মুসলমান হন না। তিনি বলছেন, দেখুন আমরাও কিন্তু ভালো কাজ করি, আমরা হাজীদেরকে পানি পান করাই, আমরা মসজিদে হারামের রক্ষণাবেক্ষণকারী, আমরাও কিন্তু মানুষকে কাপড় পরিধান করাই, মানুষকে পানি পান করে, আমাদেরও কিন্তু মর্যাদা কম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন, তোমরা কি হাজীদেরকে পানি পান করানো আর মসজিদে হারামের নিগাহবান রক্ষণাবেক্ষণ করাকে একজন ইমানদারের সাথে তুলনা করতে চাও? পশ্চিমকালও সম্ভব নয়। ইমানের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। কাজে আপনি শুধু পানি পান করালেও হবে না, ইমান থাকতে হবে, তাওহীদ থাকতে হবে। আপনি যদি মাজার পূজা করেন আর 100টা দিনে খুতবা দেন, আলোচনা করেন, বক্তব্য দেন, মানুষকে পানি পান করান, মানুষের হজের ব্যবস্থা করেন, সব কিছু করলেন, কিন্তু আপনার নিজের আকীদাই ঠিক নাই, কোনো কাজে আসবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা সে কথা তিনি বলতেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতিল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে জিহাদ যারা করে, যারা হিজরত করে, যারা ঈমানদার, এদের সাথে তাদের তুলনা হতে পারে না। আল্লাহ তাআলা ক্লিয়ার বলছেন, লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তারা কখনোই একই বরাবর সমপর্যায়ের হতে পারে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা জালেম কওমকে হিদায়াত করেন না। আল্লাহ তাআলা তাদেরকে কি বললেন? জালেম বললেন। অথচ তারা মক্কার হাজীদেরকে পানি পান করাতেন, আল্লাহ তাআলা জালেম বললেন কেন? তার কারণ তারা ছিল মুশরিক। আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ বলছেন প্রত্যেক শিরক এটা সবচেয়ে মারাত্মক হলো অত্যাচার, অবিচার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তিনি তাদেরকে জালেম বললেন। এটা আমি বলতে যাচ্ছি সম্মানিত শ্রোতাবৃন্দ, ইবাদত যতই করেন, এক গাড়ি এক পাহাড়, কিন্তু আপনার যদি তাওহীদটা ঠিক না থাকে, আকীদাটা সঠিক না থাকে, সমস্ত ইবাদত একদম রসতলে যাবে, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এর জন্য আমরা সবচেয়ে তাওহীদের আমরা গুরুত্ব প্রদান করে থাকি। আর এটি আমাদের অপরাধ। আহলে হাদিস খালি তাওহীদের কথা বলে, আমরা কি তাওহীদ মানি না? আমাদের মধ্যে ঈমান নাই? তোমাদের মধ্যে ঈমান আছে, ঈমানের সাথে তো তোমরা কবর পূজাও করো, পুরুষ পূজাও করো, বেদাতও করো, আর আল্লাহর গুণাবলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিভিন্ন পীর সাহেবকে তোমরা দিয়ে দাও। ওই তাওহীদের কি দাম? আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ না থাকলে যে কোনো ইবাদত কবুল করেন না, তিনটা তিনি উদাহরণ দিয়েছেন কোরআনে কারিমে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে তিনটা উদাহরণ তুলে ধরতে চাই। সম্মানিত শ্রোতা, আপনি বলবেন যে মাশাআল্লাহ, সে বিল গেটস, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী, যে আপনার সফটওয়্যারের জনক, আরো কারা কারা, তাদের বিশাল হাসপাতাল আছে, তাদের বিশাল দাতব্য চিকিৎসালয় আছে, তারা ফ্রি স্কুল করেছে, ফ্রি বিশ্ববিদ্যালয় করেছে, তারা ফ্রি মানবতার সেবায় চক্ষু শিবির তারা করেছে, সব ফ্রি তারা করে দিয়েছে। তারা কি ভালো মানুষ নয়? অবশ্যই তারা ভালো মানুষ, পরকালেও হয়তো তাদের শাস্তিটা কম হবে, কিন্তু যে জাহান্নামীর সর্বনিম্ন শাস্তি হবে, আজকে নামটা বলবো না, নাম বললে তো বেদাতিরা আবার জ্বলে উঠবে। বেদাতিরা, কবর পূজকরা, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আব্বাজান আম্মাজান, তারা যে জান্নাত যাবেন না এটা মানতে চায় না। সেই বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের করণীয় নাকি? আর তোমাদের যদি আমরা বেশি চাই আল্লাহ রাসূলের মা এটা জান্নাতি হোক, তা আমি আপনি চাইলে হবে না, আল্লাহ যেটা চাইবেন সেটাই তো হবে। তো সবচেয়ে যা কম শাস্তি হবে, বিশ্বনবী বলেন তাকে জাহান্নামের দুইটা জুতা পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর তার উত্তবে মগজ আপনার যে ভাতের হাড়ির মতো টকবক টকবক করে ফুটবে। এটা হলো সবচেয়ে কম শাস্তি।
তো এই জন্য আল্লাহ তাআলা চমৎকার ভাবে তিনি বলছেন, আমি আপনাদের সামনে 3টি আয়াতি সংক্ষেপ তুলে ধরতে, আল্লাহ তাআলা বলছেন চমৎকার ভাবে, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء। পুরো আয়াত পড়তেছি না সময় কমার জন্য। আল্লাহ বলছেন যারা কাফের, মানে এক কথা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, যা আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান আনে নাই, আল্লাহ বলছেন তারা যতই ভালো কাজ করুক, তাদের সমস্ত নেকির কাজগুলি, ভালো কাজগুলি মরুভূমির মরুচিকার ন্যায়, উত্তপ্ত বালুকণা, বালু রাশিতে যে মরিচিকা দেখা যায়, দেখবেন যে চিকচিক চিকচিক করতেছে, মনে হয় যে একটা পানি পানি মনে হবে আপনাকে, দৌড়িয়ে যাবেন যে ওখানে আমি গিয়ে তৃষ্ণা মিটাবো, পানি পাবো। ওখানে গিয়ে দেখে কিছুই না, আবার দূরে দেখা যাচ্ছে, আবার দৌড় দিল, ওটাও পানি নাই, আবার দৌড় দিল, ওখানেও পানি নাই। পরে সে ওখানে তো পানি পাবে না, পাবে আল্লাহকে, মানে তার বিচার পাবে, তার শিরকের বিচার হবে, তার পাপের বিচার হবে। সে এক কথায় ধরা খাবে, ওখানে সে কোনো পানি পাবে না। তো কাজে যারা দুনিয়াতে ভালো কাজ করে তারা ওইভাবে প্রতারিত হবে, তারা মনে করছে খুব ভালো কাজ, এই কাজগুলি তাদের জান্নাত দিয়ে দিবে, হবে না। যেমন ভাবে তারা পানি পাবে না, শুধু মরিচিকা পাবে, এরাও আপনার কোন জান্নাত এদের পক্ষে সম্ভব হবে না। কেমন সম্ভব আল্লাহ তো বলে দিয়েছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ বলছেন যে একটা বিশাল উট সূচের ছিদ্র দ্বারা, যেমন ভাবে আপনি দেখেছেন আমাদের মা বোনদের সুতাটা, ধাগাটা, সুতা একটু মোটা হয়ে গেলে আর ঢুকে না, তারা থুতু নেয়, পানি নেয়, সুতাটাকে চিকন করে তার কোনো মতে ঢুকায় সুয়ের ছিদ্রের মধ্যে। আর যদি সুবহানাল্লাহ একটা বিশাল উট হয়, একটা উটকে আপনি সূচের মধ্যে যেভাবে ঢুকানো অসম্ভব, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা অমুসলিম, যারা বিধর্মী, যারা কালেমা বিশ্বাস করে না, ওদের জান্নাতে যাওয়াটা তদ্রুপ অসম্ভব। সুবহানাল্লাহ। এটা হলো একটা দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আরেকটা দৃষ্টান্ত তিনি বলেছেন যে আউকা যুলুমাতিন ফি বাহরিন লুজ্জিয়িন। সুবহানাল্লাহ। একজন বিজ্ঞানী, আমি এখন নামটা স্মরণ করতে পারছি না, সার্চ করলে পাওয়া যাবে, একজন বিজ্ঞানী কোরআনের আয়াতটি পড়ে তিনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন যে এত সুন্দর দৃষ্টান্ত অন্ধকারের আল্লাহ যেভাবে তুলে ধরেছেন, এই দৃষ্টান্ত কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। আয়াতটা কেমন অন্ধকারের নেই, কেমন অন্ধকার, গভীর সমুদ্র, গভীর সমুদ্র, সেখানে শুধু প্রমত্ত উত্তাল তরঙ্গমালা, ঢেউ আর ঢেউ, এক একটা পাহাড়ের সমান, কিন্তু রাত্রির অন্ধকার। আবার ঢেউয়ের পর উপরে ঢেউ, তারপর আবার উপরে মেঘ, কালো মেঘ ঢেকে ফেলেছে, তাহলে ওখানে কতটা অন্ধকার হবে, কিচ্ছু সে দেখতে পারবে না। এমন অবস্থা হবে বেঈমানদের, কিয়ামতের দিন, কঠিন দিন, তারা এভাবে অন্ধকারে তারা থাকবে, তাদের কোন আলো হবে না, আল্লাহ তাদের আলো দিবেন না। আর যারা মুমিন হবে, মুমিনদের সালাত তাদের সামনে আলো করে দেবে। সুবহানুরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের নূর, তাদের ঈমানের নূর, তাদের তাওহীদের নূর, তাদের সালাতের নূর সামনে দৌড় দিবে, এই আলোতে তারা পুল সিরাত পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু কোন জালেম, কোন কাফের, কোন মুশরিক, কোন পত্তলে, কোন বেদাতি, কোন কবর পূজক, কোন মাজার পূজক, সে যত বড় বক্তা হোক, যত বড় আলোচক হোক, যত বড় নিজেকে সমাজ সংস্কারক মনে করুক না কেন, আল্লাহ তাআলা তাদের ভাগ্যে জাহান্নাম লিখেছেন। এরা কোশ্চেনকাল নাজাত পাবে না যদি তাদের তাওহীদ যদি ঠিক না থাকে। সম্মানিত শ্রোতাগণ, আর আরেকটি, যেহেতু আমাদের সময় শেষ প্রায়, আর আমাদের ভাইয়েরা অনেকে জায়গা পান নাই, দাঁড়িয়ে আছেন, একটু কথা বলতে চাই সম্মানিত শ্রোতাগণ, হাদিসের আলোকে বলতে চাই। এই যে আজকে প্রচন্ড রোদ, এই যে আজকে আপনার টিনের মসজিদ, আপনাদের নেকির মাত্রাও কিন্তু বেড়ে যাবে ইনশাআল্লাহ। যত কষ্ট বেশি তত নেকি বেশি। এই যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আপনারা অনেক নেকি পাবেন। তবে আজকের জুমার মেম্বার থেকে আমি অবশ্যই দেশ বিদেশের সকল বিত্তশালী, ধনী, দানবীর, প্রবাসী, দেশি আমাদের ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দেখুন, এত সুন্দর একটা প্রাইম লোকেশন
একটা সুন্দর জায়গা, বাজারের একদম মিডিল পয়েন্টে এত সুন্দর একটি মসজিদ, এটি কিন্তু একদম ভেঙে ফেলা হয়েছে রাস্তা সম্প্রসারণের কাজে সরকারি নির্দেশে। আমরা মনে করি এই মসজিদটি আবারও পুনর্নির্মাণ একেবারে অত্যন্ত নান্দনিক ভাবে, সুদর্শন ভাবে একটা দৃষ্টিনন্দন মসজিদ, নান্দনিক একটা মসজিদের আশা প্রয়োজন। আশা করি আপনারা এটা গুরুত্ব দিবেন। দানবীররা, শিল্পপতিরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা এখানে একটা বহুতল ভবন মসজিদ, আশা করি আপনারা এখানে অবদান রাখবেন। কেউ একাই দায়িত্ব নিতে পারেন, অথবা কেউ 1 ফ্লোরকে 2 ফ্লোরকে 3 ফ্লোর, এখানে আমার মনে হয় 10 তলা বিল্ডিং করা উচিত মসজিদের ভবনের। কেউ রডের দায়িত্ব নিতে পারেন, কেউ সিমেন্টের দায়িত্ব নিতে পারেন, কেউ লেবারের দায়িত্ব নিতে পারেন। বিভিন্ন ভাবে আপনি অল্প অল্প, কেউ 2 গজ 5 গজ ভাগ ভাগ করে নিতে পারেন। আমরা আশা করি যে আপনারা এই মসজিদটি নির্মাণের, আমরা পুনর্নির্মাণ, যেটা একবার মসজিদ ছিল এটাকে সরকারি কাজে এটাকে ভেঙে ফেলা হয়েছে, সেটা জায়েজ আছে। রাস্তা সম্প্রসারণ জনগণের, এটা জায়েজ আছে, শরীয়তের সমস্যা নেই। আশা করি আপনারা এই মসজিদে অবদান রাখবেন। মসজিদের এটা আবার পুনর্নির্মাণের বড় প্রয়োজন। তা আমি শেষ কথা যেটা বলতে চাচ্ছি, সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা আরেকটু উদাহরণ দিয়েছেন যে যাদের ঈমান নাই অথচ ভালো কাজ করে। দেখুন, ঈমান নাই আবার খারাপ কাজ করা তো শাস্তি তো ডবল। আল্লাহ তাআলা বলছে যে তাদের ডবল আযাব কিয়ামতের দিন। মনে করেন ঈমান নাই কিন্তু চুরি করে, ডাকাতি করে, জিনা ব্যভিচার করে, অত্যাচার করে, মানুষের হক নষ্ট করে, এতে একটা আযাব শিরকের, অপরটি আযাব তার পাপের আমলে, ডবল পাপ, ডবল শাস্তি। আবার একজন কাফের, সে ন্যায় বিচারক, তার মধ্যে মানবতা বোধ আছে, তার মধ্যে ভ্রাতৃত্ব বোধ আছে, তার মধ্যে ইনসাফ আছে, সে মানুষের প্রতি অত্যাচার করে না, অথচ কাফের, ঈমান নাই, কেউ জাহান্নামে যাবে, কিন্তু অন্যদের চেয়ে শাস্তিটা কম হবে। তো আল্লাহ তাআলা এটা তিনি বলছেন যে মাসারুল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন। চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যারা কুফরি করবে তাদের আমলগুলি কিসের মতো হবে? ছায়ের ন্যায়। সুবহান, ছায়ের ন্যায়, ছাই। ফিয়ামিন আসিফিন, প্রচন্ড ঝড়ের দিন, কাল বৈশাখীর ঝড়, আপনি রেখেছেন কি ছাই কোথায়? ফাঁকা মাঠে ছায়ের পাত্র রেখে দিয়েছেন, আর 150-200 কিলোমিটার বেগে, প্রবল বেগে ঘূর্ণিঝড় কাল বৈশাখী প্রবাহিত হয়ে গেল। আপনি 1 ঘন্টা পরে গিয়ে আপনি ছাই পাবেন, ওখানে ছাই উড়ে চলে যাবে, উড়ে চলে যাবে। কাফেরদের আমল উড়ে চলে যাবে, কাফেরদের আমল উড়ে চলে যাবে, এটা অস্তিত্ব থাকবে না। বেদাতীদের আমল উড়ে চলে যাবে, মুশরিকদের, কবর পূজকদের আমল উড়ে চলে যাবে। এজন্য আমরা বলি আগে তাওহীদ ঠিক করুন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তাওহীদ ঠিক থাকলে আপনার এটা একেবারে খেজুর বৃক্ষের নালাতে, কোরআনে বলছেন, বিশ্বনবী বলছেন, আপনি দেখবেন যে সারা বিশ্বের গাছের পাতা পড়ে কিন্তু খেজুর গাছের পাতা পর্যন্ত পড়ে না। এটা হলো মুমিনদের দৃষ্টান্ত। তা তাওহীদ ঠিক থাকবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, প্রচন্ড গরমে আপনারা যারা এখানে এসেছেন, জুমার সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই সালাত কিয়াম কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি মুতাওয়াতিকিল হাকীম।